হ্যালো ভিউয়ার্স, এবিসিডি কমপ্লিট পে তোমাদের স্বাগত জানাই। টার্গেট কি বিপিএসসি টায়ার 4.0 এটা রেখে আমি যে বিহারের আজকে জিওগ্রাফি করাবো। চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। তো আমাদের ফার্স্ট জানতে হবে বিহারের ম্যাপটাকে, কারণ বিহার কোথায় আছে আমি না জানি তাহলে বিহার সময় কী বলবো। তাহলে বিহারের ম্যাপ না দেখে আগে ভারতের ম্যাপে দেখে নিব বিহারটা কোথায় আসে। তো দেখবে বাংলার মানে ওয়েস্ট বেঙ্গলের আশেপাশে আছে। দেখো আমার এটা ওয়েস্ট বেঙ্গল, তোমার এই জায়গার তোমার হচ্ছে বিহার, এটা হচ্ছে বিহার। তাহলে দেখবে বিহারের আশেপাশে কী আছে। দেখো বিহারের এক সাইডে কী আছে, ইউপি আছে, আরেক সাইডে কোথায় দেখো এদিকে কী আছে, ওয়েস্ট বেঙ্গল আছে, আর কি আছে, ঝাড়খণ্ড আছে। এই তিনটা রাজ্য বিহারকে টাচ করে আছে। তার উপর দিয়ে তোমার কী আছে, তোমার হচ্ছে নেপাল আছে। তিনটা রাজ্য এবং একটা দেশ একে টাচ করে আছে। আর কোন দিকে অবস্থিত, বিহারের মানে অ্যাকচুয়ালি ভারতবর্ষের পূর্ব দিকে অবস্থিত, ইস্ট সাইডে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পেলাম বিহারটা কোন জায়গায় অবস্থিত। এবার চলো বিহারের যে ডিস্ট্রিক্টটা মানে বিহারের যে রাজ্যটা, এই রাজ্যগুলোতে কতগুলো ডিস্ট্রিক্ট আছে দেখো। তোমরা এখানে দেখতে পাবে যে এদিকে কী আছে, উপর দিকে নেপাল, এটা দেশ, একটা দেশ। এদিকে তোমার কী আছে, উত্তরপ্রদেশ, এদিকে আছে ওয়েস্ট বেঙ্গল, এদিকে ঝাড়খণ্ড। মানে একদিকে কি উত্তরে কী আছে, নেপাল, পূর্বে কী আছে, ওয়েস্ট বেঙ্গল, দক্ষিণে কী আছে, সাউথে ঝাড়খণ্ড আছে, আর ওয়েস্টে কে আছে, তো ওয়েস্ট তোমার হচ্ছে উত্তরপ্রদেশ। এবার আমরা জানতে হবে এখানে বিহারে কতগুলি ডিস্ট্রিক্ট আছে। বিহারে 38টা ডিস্ট্রিক্ট আছে। তো 38টা ডিস্ট্রিক্টের মধ্যে দেখো নেপাল কোন কোন ডিস্ট্রিক্ট টাচ করে আছে তোমাদের ম্যাপে দেওয়া আছে। যেমন তোমার এখানে হচ্ছে কিষানগঞ্জ, আরারা, সাপুল, মধুবনী, এটা তোমরা একটু দেখে নিও। আমি তোমাদের ম্যাপ দিয়ে দেবো। মানে যারা পিডিএফ নিতে চাও তারা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। আমার এই ভিডিওর নিচের আমি কী দেবো, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা যাদের ইচ্ছা আছে এই পুরো পিডিএফ নেওয়ার, তারা কী করবে, ওখানে যেতে, কোনো টাকা লাগবে না, সব ফ্রি অফ কস্ট। ঠিক আছে, চলো এবার এখানে তোমার হচ্ছে বিভিন্ন মেন রিভারগুলো আছে, তোমাদের একটু দেখে নেবে। মেন রিভার তোমার কোনগুলো আছে দেখো। তো দেখো আমার ফার্স্ট জানি কি, গঙ্গা। গঙ্গা কে জানি, গঙ্গা এর সবচেয়ে বড় মেন রিভার তোমার আছে গঙ্গা। বিহারের মেন রিভার কি গঙ্গা। তারপরে দেখো গঙ্গার বিভিন্ন উপনদীগুলো, এটাই সবচেয়ে বড় জিনিস, গঙ্গার বিভিন্ন উপনদী। দেখো এই যে এদিকে আছে, যেহেতু গঙ্গা যদি এদিকে যাচ্ছে, তার মানে কি এই লেফট সাইডে কী হবে, এটা থেকে বাম তীর উপনদী, এটা কী হবে ডান তীর উপনদী। মানে রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি আর লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি, এটা কি লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি আর হচ্ছে রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি, মানে ডান দিকে শাখা নদী, বাম দিকে শাখা নদী। ঠিক আছে, তোমাদের দেখো কিন্তু ঘরঘোড়া, গণ্ডক, বুড়ি গণ্ডক, বাগমতী, কোশি, ঠিক আছে, মহানন্দা, সব কী হলো কি তোমার বাম তীরের উপনদী। এবার দেখো সোম, পুম্পান আর ফাল্গু, এই সবগুলো নদী তোমার কী হচ্ছে, তোমার হচ্ছে ডান তীরের উপনদী। এবার তোমরা দেখো যে কোন কোন নদী কোন কোন ডিস্ট্রিক্টের উপর দিয়ে গেছে, তোমরা সেটাও দেখতে পারো। যেমন দেখো মহানন্দা আমাদের পশ্চিমবঙ্গেও আছে। মহানন্দা কোথায় দেখো,
কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট, কাঠিয়ার ডিস্ট্রিক্ট হয়ে তোমার কী হয়েছে, তোমার এখানে ঢুকেছে ভাগলপুরের কাছে। এবার দেখো কোশি নদী কোথায় আসছে, নেপাল থেকে আসছে। কোশি, কামলা, বাগমতী কোথায় থেকে, নেপাল থেকে আসছে। মানে এখানে কোন কোন নদী কোন কোন ডিস্ট্রিক্টের উপর দিয়ে গেছে তোমরা এখান থেকে জানতে পারবে। এবার দেখো ইউপি থেকে আসছে, তোমার আসছে ঘরকরা, গঙ্গা তো ইউপিতে আসছে সে জানে, সোন তোমার ইউপি থেকে তোমার আসছে, ভাগলপুর কাছে তোমার মিলিত হচ্ছে, সরি ভোজপুর গেছে। এবার চলো এবার আমরা দেখি জিওগ্রাফি। বিহার কোন দিকে অবস্থিত, ইস্ট সাইডে অবস্থিত। বললাম হচ্ছে ল্যান্ডলক কান্ট্রি। ল্যান্ডলক স্টেট মানে কি, ল্যান্ডলক স্টেট মানে এর চারদিকে শুধু নদী, মানে কোনো নদী নেই, মানে কি আছে সমুদ্র, মানে এটা বিভিন্ন রাজ্য দিয়েই ঘেরা আছে। যেহেতু বলা হয় উড়িষ্যা বা অন্ধ্রপ্রদেশ বা মহারাষ্ট্র, গোয়া, এটা কিন্তু ল্যান্ডলক কান্ট্রি নয়, কারণ এর একদিকে তোমার কি আছে, নদী আছে, সমুদ্র আছে। যেহেতু একদিকে সমুদ্র আছে সে ল্যান্ডলক কান্ট্রি হতে পারে না। যে ল্যান্ডলক মানে কি, তার চার এর কোনো দিকে কোনো নদী নেই, চারদিকে কোনো রাজ্য দিকে ঘেরা আছে। বর্ডার কাজ বললাম ওয়েস্ট বেঙ্গল, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড অফ ইন্ডিয়া। বর্ডার উইথ সাউথে কি আছে, এটাও বললাম, সাউথে তোমার ঝাড়খণ্ড আছে, সরি এখানে হচ্ছে সাউথে তোমাকে ঝাড়খণ্ড হবে। এটা ওয়েস্ট বেঙ্গল কোথায় হবে, সাউথ হবে না, এটা তোমার হচ্ছে ইস্টের সাইডে হবে, ইস্টে হবে। ঝাড়খণ্ড হবে তোমার কি, সাউথে ঝাড়খণ্ড হবে, আর ওয়েস্টে কী হবে, উত্তরপ্রদেশ, আর নর্থে নেপাল হবে। এরিয়াটা এটা 12 লার্জেস্ট স্টেট। এটা আমরা তোমাদের এখানে বলে দিয়েছি এখানে, কারণ আমাদের জানতে হবে ল্যাটিটিউড আর লঙ্গিটিউড, মানে লম্ব বরাবর দেখো একটা আছে ল্যাটিটিউড, একটা লঙ্গিটিউড, ঠিক আছে। তো আমাদের এটা একটু মনে রাখতে হবে, কারণ এই কোশ্চেনটা অন্য সময় দেয়। মানে এই যে বিহারটা আছে, এই যে বিহারটা আছে এখানে, এই যে বিহারটা আছে এখানে, এই যে এটা আছে এখান থেকে এখানে পর্যন্ত আছে, আর এটা মানে কত ডিগ্রি, কত ডিগ্রির মধ্যে এটা বিহারটা অবস্থিত, সেটাই ল্যাটিটিউড আর লঙ্গিটিউড তোমাদের করতে হবে, ঠিক আছে। দেখে নিই একটু 24 ডিগ্রি থেকে কখন তোমার থাকতে পারে, 24 ডিগ্রি থেকে 27 ডিগ্রি থাকতে পারে। 24 ডিগ্রি 20 মিনিট 10 সেকেন্ড নর্থ থেকে, 27 ডিগ্রি 31 মিনিট 15 ডিগ্রি নর্থ, আর কি 83 ডিগ্রি 29 মিনিট 5 সেকেন্ড ইস্ট থেকে, 88 ডিগ্রি 17 মিনিট 40 সেকেন্ড ইস্ট পর্যন্ত। তো এর কি সবাই জানে ক্যাপিটাল কী আছে, এর পাটনা। ফর্মেশন কত, 15 নভেম্বর 2000 সালে, মানে বিহার আর ঝাড়খণ্ড আলাদা হয়েছিল, ঠিক আছে, 15 নভেম্বর 2000 সালে। তখন সেখানে একসঙ্গে ছিল, আগে ছিল, ঠিক আছে, এই জন্য তখন সেটাকে ফর্মেশন ধরা হয়। এবার যদি অনেক সময় একটা কোশ্চেন এসেছিল, প্রিভিয়াস ইয়ার একটা কোশ্চেন এসেছিলো, তো যখন আসে তখন করা চলো। তো কী বলছে, গভর্নর কী আছে, শ্রী রাজেন্দ্র বিশ্বনাথন আরকেলার। চিফ মিনিস্টার সবাই জানে চিফ মিনিস্টার কী আছে, নীতিশ কুমার। ল্যাঙ্গুয়েজ কী থাকে, হিন্দি আর মৈথালি। দেখো আরও আদার্স ল্যাঙ্গুয়েজ আছে, কিন্তু মেন যে ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে কি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এটা তো হচ্ছে হিন্দি আর মৈথালি। এরিয়া কত, 93,163, পপুলেশন 126 মিলিয়ন। তোমার ডিস্ট্রিক্ট কোথায়, 38টা বললাম। মেজর সিটি কোথায় আছে, কী আছে, পাটনা, গয়া, ভাগলপুর, মুজাফরপুর, পূর্ণিয়া অ্যান্ড দারভাঙ্গা। স্টেট বর্ডার যেটা আগে বলেছি,
ক্লাইমেট কি সাব ট্রপিক্যাল। রিভার এখানে মেন রিভার বলে দেওয়া আছে গঙ্গা, সোন, কোসি, গন্ডক, মহানন্দা। মেজর টিউবিটারি মেজর ইন্ডাস্ট্রি, কী কী ইন্ডাস্ট্রি আছে? এগ্রিকালচার, টেক্সটাইল, লেদার, সুগার, সিমেন্ট, ফার্টিলাইজার অ্যান্ড ফার্টিলাইজার। মেজর ক্রপস, কী কী এখানে চাষবাস হয়? রাইস, ধান, হুইট, গম, মাইজ, ভুট্টা, সুগারকেন, পালস, আরেকটা আছে মাখানা, যাকে আমরা বাংলায় বলি মাখনা বলি। মাখনা কিন্তু অ্যাকচুয়ালি মেন রিভার তোমার হচ্ছে কার বিহারের, এই জন্য বিহার থেকে কিন্তু জিআই ট্যাগ পেয়েছে। মাখনাকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে বিহারে, ওয়েস্ট বেঙ্গলে। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে সবচেয়ে বেশি চাষ হয় তোমার কোথায়? মালদাতে। কিন্তু বলে যে বিহারে অ্যাকচুয়ালি বিহারের মেন ক্রপ তোমার হচ্ছে মাখনা, এখানে জিআই ট্যাগ পেয়েছে। ফেস্টিভ্যাল খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট কি? ছট পূজা, দিওয়ালি, হোলি, দশেরা, ঈদ এবং খ্রিসমাস সবগুলো কিন্তু বিহারে ভালোভাবে মানানো হয়, তার জন্য ছুটিও দেওয়া হয়। তোমাদের যেটা বললাম আগে, নোট লেন করতে হবে। এরিয়া হলো, দেখো ইন্ডিয়া পপুলেশন থেকে 3rd নাম্বারে। তো ফার্স্ট কী আছে? ফার্স্ট তোমার আছে ইউপি, সেকেন্ড কী আছে? মহারাষ্ট্র, থার্ড তোমার হচ্ছে বিহার, আর ফোর্থ যে বলা হয়, ফোর্থ তোমার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। মানে জনসংখ্যার দিক থেকে বিহার হচ্ছে 3rd নাম্বারে, ফোর্থ ওয়েস্ট বেঙ্গল আছে। এবার দেখো ইস্ট টু ওয়েস্ট কতটা ডিস্টেন্স কভার করে আছে? 483 কি কিলোমিটার। আর এটা কি ইস্ট ওয়েস্ট, মানে যে ইস্ট টু ওয়েস্ট 483, আর নর্থ টু সাউথ তোমার কী আছে? 345 কিলোমিটার। ডিজিটাল গ্রোথ রেট মানে কি? 10 বছরে জনসংখ্যা বৃদ্ধি কতটা হচ্ছে? 25.4%। এবার হচ্ছে পপুলেশন ডেন্সিটি 1106। এটা হচ্ছে ভারতের সবচেয়ে ম্যাক্সিমাম ডেন্সিটি তোমার হচ্ছে কোথায়? বিহারে। সবচেয়ে বেশি ঘনত্ব হচ্ছে বিহারে। সেকেন্ড তোমার হচ্ছে কার? ওয়েস্ট বেঙ্গল, 1029 পার স্কোয়ার কিলোমিটার। সেকেন্ড হচ্ছে কত? 918। চাইল্ড সিরিজে 934। যদি বলা হয় চাইল্ড সিরিজেও ভারতবর্ষে কত আছে? 919 আছে, 919। তো দেখো লিটারেসি রেট খুব ইম্পর্টেন্ট, কত? 69.83। আশা করছি এর পরে এর লিটারেসি রেট অনেক বেড়ে যাবে, কারণ যে হারে বিহারে মানে নিচ্ছে, মাস্টার নিচ্ছে, সে আশা করছি খুব তাড়াতাড়ি খুব বেড়ে যাবে। মেল কত আছে? 7%, ফিমেল 53%। লার্জেস্ট ডিস্ট্রিক্ট এরিয়া ওয়াইজ কি? ওয়েস্ট চম্পারণ। দেখিয়েছে স্মলেস্ট ডিস্ট্রিক্ট কত হচ্ছে? শেওর। আর মোস্ট পপুলার সিটি পাটনা, সবাই জানে। লিস্ট পপুলার সিটি কত আছে? শেখপুরা। মোস্ট ডেন্সিটি কত? শেওহর, 1882। আর যে বলাই সবচেয়ে লিস্ট ডেন্সিটি কত হচ্ছে? 488 কোথায়? কাইমুরে। ফিজিওগ্রাফি অফ বিহার তোমাদের বললাম এটুকু। এই যে বিহারকে গঙ্গা নদী বলেছিলাম সবচেয়ে মেন নদী, এটা কী করেছে? 2 ভাগে ভাগ করেছে, সমানভাবে ভাগ করেনি, আনিকল ভাগ করেছে। একটা হচ্ছে নর্থ আর সাউথ। নর্থ মানে উপরের দিকে, মাঝখানে চলে গেছে, 902 ভাগে ভাগ করে দিয়েছে। বিহার কী করছে? সমুদ্রপৃষ্ঠ থেকে 173 কিলোমিটার উপরে অবস্থিত। এখানে দেখো বলছে বিহারকে যে নেপাল বর্ডার শেয়ার করছে সেটা কত? 601 কিলোমিটার।
বা সচেতন মনে রাখলেই হবে। কোন কোন ডিস্ট্রিক্ট আছে যে বিহারকে কী করছে, 60টা ডিস্ট্রিক্ট, নাম মনে না রাখলে চলবে, কিন্তু 60টা ডিস্ট্রিক্ট, কতগুলো ডিস্ট্রিক্ট বিহার নেপাল টাচ করে আছে সেটা মনে রাখবে। সব নাম মনে রাখলে চলবে, কিন্তু নাম্বারগুলো মনে রাখবি। তো পারলে একবার দেখে নিও, নাম্বার সমস্যা নেই, কিন্তু নাম্বার কতগুলো আছে সেটা মনে রাখবে। এবার দেখো 60টা ডিস্ট্রিক্ট, ইউপিকেও 60টা ডিস্ট্রিক্ট টাচ করে আছে, ঠিক আছে। আর এদিকে তো ঝাড়খণ্ডকে 8টা ডিস্ট্রিক্ট টাচ করে আছে। নেপাল 7টা, ইউপি 7টা, কিন্তু ঝাড়খণ্ডকে 8টা ডিস্ট্রিক্ট টাচ করে আছে। তারপর দেখো তাহলে ওয়েস্ট বেঙ্গল কটা টাচ করে আছে, মাত্র 3টে ডিস্ট্রিক্ট টাচ করে আছে। তার মানে সবচেয়ে কম টাচ কোথায় করে আছে, ওয়েস্ট বেঙ্গল। তার সব বেশি কে টাচ করে আছে, ঝাড়খণ্ড। এবং তোমার যদি আসে সবচেয়ে বেশি কোন রাজ্য টাচ করে আছে, তো ঝাড়খণ্ড টাচ করে আছে, কারণ ঝাড়খণ্ডে তো ও আলাদা হচ্ছে না। বলবো যদি আমার কাছে ভালো লেগে থাকে, বলবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, একটা লাইক মেরে দিও। তারপরে দেখো এবার তোমার হচ্ছে এখানে কতগুলো কী আছে, এখানে নাম মনে রাখতে হবে। 9টা ডিভিশন আছে, 9 ডিভিশন বলো 30 কী আছে ডিস্ট্রিক্ট, 101টা কী আছে সাব ডিভিশন আছে, 101টা। সাইকেলের দরকার নেই। 12টা কী আছে মিউনিসিপ্যাল কর্পোরেশন আছে, 12টা। 49টা কী আছে নগর পরিষদ আছে, আর 80টা নগর পঞ্চায়েত আছে। এবার 9টা সাব ডিভিশনের মধ্যে দেখবে কোন কোন রাজ্য, মানে কোন কোন ডিস্ট্রিক্ট আছে, বা হেডকোয়ার্টার মনে রাখবে। বাকিটা না মনে রাখলে সমস্যা নেই, কিন্তু হেডকোয়ার্টারটা অবশ্যই মনে রাখবে। বা মনে রাখতে পারো যে কোন, মানে কত ডিস্ট্রিক্ট, আমি পাশে সব লিখে দিয়েছি যে কতগুলো ডিস্ট্রিক্ট আছে, মানে একটা ডিভিশনে, মানে কোন ডিভিশনে কতগুলো ডিস্ট্রিক্ট আছে আমি সেটা কিন্তু পাশে লিখে দিয়েছি। বা মনে রাখতে পারো যে সবচেয়ে বড় কোন ডিভিশনটা আর সব ছোটো কোন ডিভিশনটা। দেখো তোমার তোমার এখানে কী আছে, সারণ, সারণ কোথায় তোমার 8টা আছে, ঠিক আছে। আর এদিকে দেখো তোমার ভাগলপুর ডিস্ট্রিক্ট কোথায় আছে, 2টো আছে। তো সবচেয়ে বড় তোমার সারেন, ভাগলপুর তো সব ছোটো, কিন্তু কটা আছে অবশ্যই মনে রাখবে। এবার দেখো ন্যাচারাল রিসোর্স, এখানে ন্যাচারাল রিসোর্স মানে কী আছে, মানে কী কী জিনিস পাওয়া যায় ওখানে। আমরা একটা জিনিস, বিহারে সবচেয়ে কি ফার্টাইল ল্যান্ড কেন, কারণ এখানে যে নদী আছে, প্রচুর নদী আছে, বিশেষ করে গঙ্গা নদী। আর এখানে গঙ্গা নদীর জল প্রায় তোমার এখানে বন্যা হয়। এখানে কী হতে কী তোমার কী হচ্ছে, নদীর জল চারদিকে জল ছড়াচ্ছে, আর সেখানে একবার উর্বর তৈরি করছে, জমিগুলোকে উর্বর তৈরি করছে। তো ন্যাচারাল রিসোর্স কী কী তোমার পাওয়া যায়, জিনিস পাওয়া যায়, আগে সেগুলো জিনিস একটু দেখে নিও। তোমাদের যেগুলো মেন মেন সেটা তো বলে দিচ্ছি। দেখো ফরেস্ট যেমন কী আছে, ফরেস্ট তোমাদের বলতে দেখতে হবে কতটা আছে, কি 7% আছে তার পুরো মোট এরিয়া, ঠিক আছে। কী কী ফরেস্ট আছে তোমরা একটু এখান থেকে সব পেয়ে যাবে। মেন মেন ফরেস্ট যেমন শাল ফরেস্ট, ফিভারেস্ট ফরেস্ট, তাই কি রেন ফল আজ কত 1600 mm, এরকম সময় কিন্তু আসে, অনেক সময় আসে। কারণ ফরেস্ট যেরকম থাকবে, ফরেস্ট কিন্তু কম আছে এখানে, খুব ফরেস্ট বেশি নেই, কিন্তু তার জন্য এখানে গরমটা একটু ভালো হয়। মোস্ট ইম্পর্ট্যান্ট ফরেস্ট ট্রি কী আছে, সেওরা সরিয়া লোটাসটা, মানে কি শাল, শালের শালের নাম আছে ওটাই। সিসম, এগুলো সব নাম আছে, তোমরা একটু নামগুলো দেখে নিও, কারণ নাহলে অনেক বড় হয়ে যাবে ক্লাসটা। তারপরে দেখো কী বলছে, কী কী মিনারেল পাওয়া যায়, শুধু নামগুলো মনে রাখলেই হবে। স্টেটাইট, পাইরাইট, ওয়ার্ডজাইট, এগুলো তুমি একটু নামগুলো দেখে নেবে, ঠিক আছে। যেমন হিল, কী কী হিল পাওয়া যায় তোমার সেখানে, আমি সব নাম দিয়ে দিয়েছি। এর বাইরে একটা হিল নেই, আসবে না। যেমন কেপ, কী কী কেপ পাওয়া যায় তুমি একটু এখান থেকে দেখে নিও। আমি
পিডিএফটা দিয়ে দিব আমার টেলিগ্রাম চ্যানেলে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিও। যেমন কী আছে, ওয়াটারফল আছে, কী ওয়াটারফল আছে, কী লেক আছে, আর এখানে কী আছে ফ্লাড। ফ্লাড মানে কী, এখানে বন্যা প্রবণ এলাকা, এটা বিশাল কোনো কিছু জানতে হবে। এখানে দেখো 5,874 জন মারা গেছিলো। আর কি হিউম্যান আর অ্যানিম্যাল প্রায় 19,044 মারা গেছিলো। কবে? 1979 থেকে 2006 সাল পর্যন্ত। এই জন্য কি ফ্লাড প্রবণ এলাকা বলে, মোস্ট ফ্লাড প্রোন স্টেট বলা হয়, ইন্ডিয়ার মোস্ট ফ্লাড প্রোন স্টেট। অ্যাবাউট 70% পপুলেশন আর নর্থ বিহার, পুরো নয়, নর্থ বিহারে প্রায় 70% পপুলেশন কী করছে, এই ভয়ে আছে কখন বন্যা হবে, কখন তোমার বন্যা হয় স্যার ভয়ে সবসময় থাকে। কিছু কিছু হিস্টোরিয়ান বলে ডাটা দেয় কি 16.5% মোট ফ্লাড এরিয়া ইন্ডিয়া, ভারতবর্ষে যতগুলো ফ্লাড এরিয়া আছে তার 16.5% বিহারে হয়, যেখানে 21.5% অ্যাফেক্টেড পপুলেশন অফ ইন্ডিয়ার, মানে ভারতবর্ষের 22.1% পপুলেশন কী করে অ্যাফেক্টেড হচ্ছে। আর যদি বলাই এরিয়া বলা হয় তাই কত 16.5%। এটা কেন বলা হচ্ছে সমান কেন নয়, কারণ দেখো এখানে জনসংখ্যা বেশি, তোমার জনসংখ্যা বেশির কারণে তোমার এটা হয়। তাহলে কী বলছে 100 কিলোমিটার, এটা তুমি একটু দেখে নিও, সমস্যা নেই, ঠিক আছে, এটুকু জানলেই হবে এখান থেকে। এবার দেখো কী কোশ্চেন এসেছিলো প্রিভিয়াস ইয়ারে, তোমার সেখানে একটু বলে দিই। এই কোশ্চেনটা কেউ যদি পশ্চিমবঙ্গে থাকে তাহলে তাকে না জানলেও তাকে সে করতে পারবে, উত্তর না জানলেও সে করতে পারবে। কেন দেখো ফার্স্ট কী আছে এখানে, বিহার দিবস কবে পালন করা হয়, তো আমি বললাম কি 15ই নভেম্বর কী আছে বিহার তৈরি হয়েছে, তো সেদিন পালন করা হয় না। এই কোশ্চেন দেখি লাগে, অন 22 মার্চ টু কমেমোরেট ইটস সেপারেট ফ্রম ক্যালকাটা প্রেসিডেন্সি, আর হচ্ছে বেঙ্গল প্রেসিডেন্সি, তার নাম কী ছিল, আর হচ্ছে কি মুঘল প্রেসিডেন্সি। মানে কী বলছে মুঘল প্রেসিডেন্সি ক্যালকাটা প্রেসিডেন্সি না বেঙ্গল প্রেসিডেন্সি থেকে সে রিমুভ হয়েছিল, মানে আলাদা হয়েছিল। অ্যাকচুয়ালি 22শে মার্চ 1912 সালে ক্যালকাটা প্রেসিডেন্সি না বম্বে প্রেসিডেন্সি, বেঙ্গল প্রেসিডেন্সি থেকে, তখন ক্যালকাটা প্রেসিডেন্সি ছিল কি, তখন ছিল বেঙ্গল প্রেসিডেন্সি ছিল, ক্যালকাটা প্রেসিডেন্সি ছিল না, তখন ছিল কী ছিল বেঙ্গল প্রেসিডেন্সি। তাহলে তখন বেঙ্গল প্রেসিডেন্সি থেকে কী হয়েছিল তোমার ভাগ হয়েছিল, আলাদা হয়েছিল বিহার। দেখো 1912 সালে কী হয়েছিল, 1911 সালে কী হয়েছিল, ক্যালকাটা থেকে ট্রান্সফার হয়েছিল কোথায়, দিল্লিতে। কী ট্রান্সফার ছিল, ক্যাপিটাল ট্রান্সফার হয়েছিল। এই ক্যাপিটাল ট্রান্সফার যখন হয়েছিল তার পরের বছর 12তেই কী হয়েছিল তোমার বিহার আলাদা ভাগ হয়েছিল। আগে ছিল বাংলা, বিহার, উড়িষ্যা সব একসঙ্গে ছিল, আসামও তার সঙ্গে ছিল। তখন সেটা 1912 সালে বিহারকে ওরা আলাদা হয়ে গেল। সেই দিনটাকে 2010 সাল থেকে, ঠিক আছে, সেই দিনটাকে তোমার কি বিহার দিবস হিসেবে পালন করা হয়। চলো তারপর কোশ্চেন দেখা যাক কী বলছে। নেক্সট কোশ্চেন তোমার এসেছিল কোন স্টেটে রক্ষা দিবস মানে রাখি বন্ধন যে আছে সেটাকে ট্রি সেফটি ডে হিসেবে পালন করা হয়, সেটা বিহার পালন করে। এটা কি আছে, রাখি দিবস আমরা সবাই জানি হিন্দু ধর্মে একটা বিশাল বড় একটা উৎসব, ভাই বোন তার ভাইকে রাখি পরাবে, সেটাকে রাজ্যের দিবস হিসাবে মানে রাজ্যের প্রোটেক্টেড অফ বিহার, প্রোটেক্টেড অফ বিহার মানে বিহারকে রক্ষা করা। তার মানে কি তুমি গাছ সেফটি ডে মানে গাছ লাগাও, অ্যাকচুয়ালি কি বিহারকে রক্ষা করার জন্য। তাই বিহারকে রক্ষা করলে কী করতে হবে, গাছ লাগাতে হবে। এটা তোমার এখান থেকে 2012 সালে থেকে এটাকে পালন করছে বিহার সরকার।
আশা করছি তোমাদের ক্লাসগুলো ভালো লেগেছে। ঠিক আছে, আর শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। তোমার দিন শুভ হোক।